বাংলাদেশিরা যারা বাংলাদেশের বাইরে থাকেন, যারা বাংলাদেশের জন্য তারা অনেক সময় আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করেন এবং সেটার বড় প্রমাণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। পরবর্তীকালে আমাদের এই যে আমাদের জুলাই অভ্যুত্থান, বিভিন্ন সময় বাংলাদেশের সকল ক্রাইসিসের সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইরা বোনরা তারা অনেক বেশি ভূমিকা রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপি সরকার, একটি সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে 1.5 মাস হয়েছে সরকার আমরা গঠন করেছি এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার এই শুরুর পর থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সেক্টর, যারা বাংলাদেশের ব্র্যান্ডিং এ ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। আমি যেটা বলতে চাই যে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এই যুদ্ধে আমাদের গালফ কান্ট্রিজ গুলোতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা, রেমিটেন্স যোদ্ধারা, ভাই বোনরা কিন্তু কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই রেমিটেন্স এই সৌদি আরবে প্রথম লোক পাঠিয়ে এই ম্যান পাওয়ার শুরু করেছিলেন। এই প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠাতে পারে সেই প্রক্রিয়া উনি শুরু করেছিলেন। ওনার ফরেন পলিসির কারণে এবং বর্তমানে আমাদের বিএনপি যে ফরেন পলিসি, সেটা বাংলাদেশ ফার্স্ট শুধু আমরা মুখে মুখে বলি না, এটা সবার আগে বাংলাদেশ আমরা মিন করি এবং সেই কারণে কিন্তু সেই নীতির কারণে আমাদের এই দেশগুলো কিন্তু এই যুদ্ধের অবস্থায়, যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। যেটা নুরুল হক নূর সাহেব ওনার বক্তব্যে বললেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণের, উনি আমাদের ইতিমধ্যে আমরা 8 জন বাংলাদেশিকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি এই যুদ্ধে এবং এই 8 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এবং যারা ওখানে আছে তাদের যারা ওখানে সুরক্ষিত থাকতে পারে সেই জন্য কিন্তু আমাদের মিশনগুলো 24/7 কাজ করে যাচ্ছে। আমাদের চাকরি বিভিন্ন ক্ষেত্রে বাইরের যে সম্ভাবনা, এই গুটি কয়েক ব্যক্তির কারণে কিন্তু আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি।